নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। কেমন গরম পড়েছে বলো তো? বেশ গরম, তাই না? এই তীব্র গরমে কোনো কিছুই যেন খেতে ইচ্ছে করে না। তাই এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল। আর এই টকের ডাল খেতে আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। গরমকালে দুপুরে ভাতের সাথে টক ডাল খেতে খুবই ভালো লাগে। এই টক ডাল শরীরের জন্য যেমন উপকারী তেমনই সহজপাচ্য। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি এই টক ডাল। টকের ডাল বানানোর জন্য আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ডাল আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এদিকে টক ডাল বানানোর জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই গোটা আমটাকেই আমি এরকম ছাল ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে জলে ডুবিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। জলে ডুবিয়ে রাখলে আমের যে কষটা আছে সেটা পুরো বেরিয়ে যায় আর ডালের রঙটাও সুন্দর হয়। এবার এই ধুয়ে নেওয়া মসুর ডালটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সিদ্ধ করলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবার কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি আম আর ডাল একসাথেই সিদ্ধ করব। আর এই 1 কাপ ডালের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। মসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। প্রেসার কুকারে একটা সিটি দিলেই তারপরে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না প্রেসারটা রিলিজ করে যাচ্ছে। প্রেসারটা রিলিজ করে যাওয়ার পর ঢাকনাটা খুলে নেব। ডাল সিদ্ধটা নির্ভর করে ডালের কোয়ালিটির উপরে আর হচ্ছে জল। তো যাই হোক, আমার এখানে যা ডালের কোয়ালিটি বা জল যেরকম থাকে, তো ডালটা একটা সিটিতেই হয়ে যায়। তো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি 1 কাপ ডাল নিয়েছিলাম আর 1 কাপ জল, তো যেটুকু লাগবে সিদ্ধ হওয়ার জন্য ঠিক সেই পরিমাণেই জল নিয়েছিলাম। তা এইবার আমি ডালটাকে পাতলা করব বলে আমি কিন্তু আবার গরম জল অ্যাড করেছি। কড়াইতে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই টকের ডাল সর্ষের তেলেই করব। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার 1/2 চামচ গোটা সর্ষে। সর্ষেটা দেওয়ার পর অপেক্ষা করব যতক্ষণ না সবকটা সর্ষে ভালো করে ফুটছে, মানে একটা বেশ ফটফট আওয়াজ হয়, সেই রকম আওয়াজটা হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা মসুর ডাল। একসাথে পুরো ডালটা কখনোই ঢালবে না আগে, তাহলে কিন্তু কোনো বিপদ ঘটে যেতে পারে। যাই হোক, এইবারে আমি পুরো ডালটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে আর একটু গরম জল দিয়ে পুরো প্রেসার কুকারটা মানে ধোয়া জলটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালে সবসময় গরম জল ব্যবহার করবে, তাহলে ডালের স্বাদটাও কিন্তু ভালো হয়। ফ্লেমটা এখন মিডিয়ামে করে নেব। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আমি ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম, তাও আমি একটু লাগবে বলে দিয়ে দিলাম। নুনটা দিয়ে ডাল ভালো করে মিশিয়ে নিচ্ছি। টকের ডাল একটু পাতলা হয়। তোমরা যতটা ঘন বা পাতলা ডাল খেতে পছন্দ করো সেই পরিমাণ জল এর মধ্যে ব্যবহার করবে। টকের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি এখানে প্রায় 6 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমগুলো একটু টকটক আছে আর আমার বাড়িতে একটু টকের ডাল মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে, মানে টক মিষ্টি ঝাল ঝাল এরকম হলেই পছন্দ করে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন ও চিনি ব্যবহার করবে। চিনিটা দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে খুব ভালো করে চিনিটা মিশে যায়। ডাল মোটামুটি হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে নেব। টকের ডাল একেবারে তৈরি। এবার ডালটা অন্য পাত্রে ঢেলে দিচ্ছি। এই গরমকালে কিন্তু টকের ডাল খেতে ভীষণই ভালো লাগে। আর সাথে যদি নাও তোমরা আলু সিদ্ধ বা আলুর চোখা, তাহলে কিন্তু খাওয়াটা একদমই জমে যাবে। আর টকের ডাল আলু সিদ্ধ থাকলে আর কিছু লাগে না। তোমরা কারা কারা খেতে ভালোবাসো টকের ডাল আমাকে জানিও।
তোমাদের কেমন লাগলো আজকের এই আম দিয়ে টকের ডালের রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মসুর ডালের পরিবর্তে তোমরা মটর ডাল বা মুগ ডাল দিয়েও বানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।